গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোহস ওয়ান্ডারল্যান্ড। তো এই ঠান্ডায় তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি, একদমই সময় হচ্ছে না। তো এই রিসেন্ট সোনার অ্যানুয়াল এক্সাম শেষ হলো, তারপর এখন ওদের স্কুলের জন্য প্রিপারেশান নিচ্ছে ওই ক্রিসমাসের প্রোগ্রামের জন্য। আর আজ সানডে, আজ আমরা একটু জু যাব। তো আমার সাথে থাকো, আর সারাদিনটা কীরমভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আমার স্নান হয়ে গেছে, সোনা গেছে স্নান করতে, এবার রেডি হব। দাঁড়াও, এই যে দেখো লুচি নিয়ে যাব। আর আমার সাথে যারা যাচ্ছে তারা হাফ লুচি করবে আর আলুর দম। এখানে জামা কাপড় সব বের করে রেখেছি রেডি হব বলে, তাহলে চটপট রেডি হয়ে নি। দেখে নাও সোনার ড্রেস, সোনাকে কেমন লাগছে? টাটা। আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়েছি। চিড়িয়াখানায় ঢোকার পরই তো মাথায় হাত, কারণ আজকে এত ভিড় হয়েছে। আমি এত বছর চিড়িয়াখানায় এসেছি, কোনো বছর এত লোকজন আমি দেখিনি। মানে এক একটা অ্যানিমেলসদের দেখতে গেলে ঠেলাঠেলি করে দেখতে হচ্ছে, যার জন্য অর্ধেক অ্যানিমেলসদের আমরা দেখিনি। আসলে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে, আর আজ সানডে বলে হয়তো এতটা ভিড় হয়েছে। সানডে ছাড়াও তো আসার উপায় নেই, কারণ মেয়ের স্কুল আছে, পরীক্ষা শেষ, কিন্তু তাও ওর স্কুলে মানে এক্সট্রা ক্লাস হচ্ছে, রিহার্সাল হচ্ছে ক্রিসমাসের জন্য, যার জন্য সানডেতেই আসতে হলো। তো যাই হোক, এখানে আমরা একটা ভাল্লুককে দেখলাম। ভাল্লুকটা না, মুখও দেখালো না, তাও শুয়ে আছে সেই পাঁচিলের ওপাশে। তাই ওই পাটাই দেখলাম, তাও মনে হয় একবার মুখটা দেখালো। এদিক দিয়ে আরো দেখা যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে আছে ওর মুখ দেখবে বলে, কিন্তু লাস্ট মুখও দেখাবেই না। মানে ও ছবি তুলবে না, ক্যামেরাতে ওর অ্যালার্জি হয়তো। তো যাই হোক, এখান থেকে চলে গেলাম আমরা কচ্ছপ। এই কচ্ছপটা বিশাল আকৃতির একটা কচ্ছপ। সাপে, ও নাকি সাপে ঢুকবে। প্রতি বছর দেখায়, এটা ঠিক না বল। যা নড়বে কি করে? করতে চাইছে, পরে নেব। গরম কেন এই তরকারির সাথে? ও এই তুই কি খাচ্ছিস? হ্যাঁ, ডাল। ই হাতে পড়ছে, এই একা একা খেতে পারে? গায়ে ফেলবে তো। কি কেমন লাগছে চিড়িয়াখানায়? হেভি না? দারুণ ব্যাপার। ধরো ধরো, হাত ধোয়াতে যাচ্ছি। ঝাল হয়নি, তোরা খাবি তো তাই ঝাল দেয়।
তো ছড়া। হ্যাঁ তুই যাস না, হারিয়ে যাবি। কোথায় যাস? আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করলাম পশু পাখি দেখতে, কিন্তু এতটাই টায়ার্ড ছিলাম, মানে খাওয়া দাওয়ার পরে আর হাঁটতে ইচ্ছেই করছিল না। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে সানডে বলে এত লোকজন হয়েছে। সানডে আমাদের যাওয়াটা উচিতই হয়নি, এত ভিড় হয়েছে যে অর্ধেক জিনিসই আমরা দেখতে পাইনি ওই ভিড়ের জন্য। এই দেখো গাছের ওপরে এগুলো কি বলো তো, এগুলো সব বাদুড়। আমাদের ফার্স্টে চোখে পড়েনি, তারপর দেখলাম যে এত বাদুড়, অগুন্তি বাদুড়। এর জন্যই একমাত্র আমাদের লাইন দিতে হয়, লাইন দিয়ে দেখতে হয়নি। এটা আমরা বসেছিলাম, হঠাৎই চোখে পড়লো। এবার আমরা দেখতে এলাম হাতি। তো হাতি দেখতে এসে আমাদের একটা মজার এক্সপিরিয়েন্স হলো। ফার্স্টে তো আমরা দূর থেকে বুঝতে পারছিলাম না, তারপর কাছে গিয়ে বুঝতে পারলাম একটা মানে উঁচু মতন জায়গায় একটা হাতির দিকে দাঁড়িয়ে আছে, আর নিচেও একটা হাতি আছে। বুঝতে পারছিলাম না দূর থেকে যে কী করতে চাইছে। তারপর খেয়াল করলাম যে ওই উঁচু জায়গাটায় হাতিটা উঠেছে, কিন্তু নামতে চেষ্টা করছে, কিন্তু নামতে পারছে না। হাতিটা ছোট, আর যেই হাতিটা ওকে সাহায্য করছিল নামার জন্য, মানে সে একটু বড়। তো ওরা কন্টিনিউ কিন্তু মানে চেষ্টা করে যাচ্ছে নামার জন্য, কিন্তু ও নামতে পারেনি। আমরা অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো আমাদের দেরি ভারী চেহারা করে লাফাবে বলতে, এক প্যাক করে না বল তাহলে, লাফাবে কি করে? এক প্যাক করে নামু, নামতে পারছে না তো। ওই দেখ, ও সুর দিয়ে হেল্প করার চেষ্টা করছে। এই দেখ 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 বারবার এগিয়ে থাকে। নাম না, একে ঠেলে ফেলে দিতে হবে এবার মনে হচ্ছে। নাম। তাহলে উঠলো কি করে? ওটাই তো চিন্তা নিচে দাঁড়িয়ে এই উঠলো কি করে তাহলে? না এবার বসে নামবে, বসে নামবে। না ঠেলে দে, বাস করে ঠেলে দে। না না ওটা দেখে চাপা যাচ্ছি। ও নামবে। এই দাঁড়া, এবার নামছে, এবার নামছে। নামছে নামছে, দূর বাবা, নামছে নামছে। এই তো দিদি চল চল চল, টাটা। অনেক ঘুরলাম, তো জুতে অনেক ধরনের এক্সপিরিয়েন্স হলো। খুব টায়ার্ড, তো এবার বাড়ি ফেরার পালা। আমাদের গাড়ি বুকিং হয়ে গেছে, এবার বাড়ি চললাম। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।